জুবিন গার্গের ঘরে ঢুকেছিল দুই অচেনা আগন্তুক, আর ঠিক তার 24 ঘন্টা পরেই মৃত্যু হয় গায়কের। তাহলে এটা কি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর ষড়যন্ত্র? কি হয়েছিল সেদিন? কোন রহস্য লুকিয়ে রয়েছে জুবিন গার্গের মৃত্যুর পিছনে? সবটাই জানাবো আপনাদের। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। জুবিন গার্গের মৃত্যু নিয়ে রহস্য আরও গভীর হচ্ছে। তদন্তে এবার সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। মৃত্যুর মাত্র 24 ঘন্টা আগে সিঙ্গাপুরের হোটেলে জুবিনের ঘরে ঢুকেছিলেন দুই অচেনা আগন্তুক। প্রশ্ন উঠছে, কে এই দুজন, আর কীভাবেই বা তারা গায়কের ঘরে ঢুকলেন? তদন্তকারী দল বা এসআইটি জানিয়েছে, ঘরে প্রবেশের অনুমতি ছিল শুধু জুবিন আর তার আত্মসহায়ক সিদ্ধার্থ শর্মার কাছে। তাহলে কি সিদ্ধার্থের সাহায্যেই ওই দুই আগন্তুক ঢুকেছিলেন ঘরে? সিদ্ধার্থের দাবি, উৎসব আয়োজক শ্যামকানু মাহাতো এই অনুমতি দিয়েছিলেন। আবার শ্যামকানুর বক্তব্য, সিদ্ধার্থের মাধ্যমেই ওই দুজন প্রবেশ করেছিলেন। মানে একে অন্যের উপর দায় চাপাচ্ছেন সবাই। আরও চাঞ্চল্যকর বিষয় যে ওই দুই আগন্তুক নাকি জুবিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মৃত্যুর মাত্র 24 ঘন্টা আগে। এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 4 জন। তাদের মধ্যে রয়েছেন সিদ্ধার্থ আর শ্যামকানু দুজনেই। ময়না তদন্তে বলা হয়েছে জলে ডুবে মৃত্যু হয়েছে জুবিনের, কিন্তু অনুরাগীরা এটা মানতে পারছে না যে এটা শুধুমাত্র একটা নিছক দুর্ঘটনা। কারণ জুবিন নাকি জলে ভয় পেতেন, তাও কেন তিনি লাইফ জ্যাকেট ছাড়াই নামলেন? আর তার সঙ্গীরাই বা তখন কি করছিলেন? কেউ কি ইচ্ছে করেই তাকে বাঁচানোর চেষ্টা করেননি? জুবিনের ব্যান্ড সদস্য শেখরজ্যোতি গোস্বামীর দাবি আরও সন্দেহ জাগাচ্ছে। তিনি বলেন, নৌকা ওঠার পর জুবিনের মুখ থেকে ফেনা বেরোচ্ছিল, কিন্তু সিদ্ধার্থ নাকি বলেছিলেন ওকে ছেড়ে দাও। আরও জানা যাচ্ছে সেই নৌকায় পানির দায়িত্ব ছিল সিদ্ধার্থের হাতে। তাহলে কি পানির মধ্যেই মিশিয়ে দেওয়া হয়েছিল কিছু? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর মেলেনি একটিও। আর এই কারণেই জুবিন গার্গের মৃত্যু আজও ঘিরে রয়েছে গভীর ধোঁয়াশায়। একদিকে ময়না তদন্ত বলছে জলে ডুবে মৃত্যু, অন্যদিকে নতুন নতুন রহস্য ঘিরে ফেলছে পুরো ঘটনাটাকে। তাহলে সত্যিটা কি? জুবিনের মৃত্যু কি নিছক দুর্ঘটনা, নাকি সাজানো খুন? আপনি কি ভাবছেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর এরকম সেলিব্রিটির আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।